আপনি সলিমউদ্দিনের ঘরে কলিমউদ্দিন জন্ম নিয়েছেন, আপনি আব্দুর রহিমের ঘরে আব্দুল্লাহ জন্ম নিয়েছেন, আপনার বংশ মুসলিম, আপনার দেশ মুসলিম, সপ্তাহে একদিন টুপি আর জুব্বা পরে মসজিদে হাজির হলেন, ঈদের গায়ে জুব্বার মসজিদে টুপি পরে ঈদের গায়ে হাজির হলেন, এটার নাম মুসলিম নয়, এটার নাম আত্মসমর্পণকারী নয়, এটার নাম আত্মত্যাগী নয়। আজকে আমরা কোন প্রকৃতির মুসলিম, কোন কোয়ালিটির মুসলিম? আপনার মধ্যে মুসলমানের কোন কোয়ালিটি রয়েছে, আমার মধ্যে কোন কোয়ালিটিটা রয়েছে? আপনি যদি আদর্শবান মুসলিম হয়ে থাকেন, আপনার পরিবারে যদি জাহিলিয়াত থাকে, জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজে যদি জাহিলিয়াত থাকে, এই জাহিলিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্রেও যদি জাহিলিয়াত থাকে, অবিচার থাকে, অনাচার থাকে, তাহলে এই রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা ইব্রাহিমের আদর্শ। বিড়ি হালাল না হারাম? বলেন, বিড়ি হালাল না হারাম? হারাম। মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। নিষেধাদ্রব্য যা মাদকতা আনয়ন করে সবগুলো হারাম। আপনি বিড়ি খান কি করে? সুদ হালাল না হারাম? আপনি সুদ খান কি করে? শুধু সুদি কারবার করা তো নিষিদ্ধ না, এই সুদি ব্যাংকে যারা নাইট গার্ডের চাকরি করে সেই চাকরি করাটাও হারাম। আপনিও তো নিজেকে মুসলিম দাবি করেন। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আপনি জানার পরে আপনার প্যান্ট টাকনুর নিচে যায় কি করে? আপনি কোন মুসলিম? আপনার মেয়ের টাকনুর নিচে পরাটা ফরজ। ছেলেদের ঝুলতে ঝুলতে হাত ঝুলিয়ে যাচ্ছে, আর মেয়েদের টাকনুর উপরে উঠতে উঠতে উরু পর্যন্ত উঠে যাচ্ছে। কোন আদর্শের মুসলিম আপনি? কোন চেতনার মুসলিম? আজকে আপনি হারামে যান, উমরা করার জন্যই যান আর হজ করার জন্যই যান, তাওয়াফ করবেন সেটাও ইব্রাহিমের চেতনা, সাফা মারওয়া সাই করবেন মা হাজেরার চেতনা, আরাফায় অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, ওই জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করবেন, সেটাও ইব্রাহিমের চেতনা। এইবার মিনায় গিয়ে যে কুরবানিটা করবেন সেটাও কার চেতনা? ইব্রাহিমের চেতনা। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 88, 89, 90, 91 চারটি আয়াত। আপনি আত্মত্যাগ কেন করবেন? আপনি নিজেকে আল্লাহর জন্য কুরবান কেন করবেন? তো চারটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উল্লেখ করছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাবিন। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না। যে মালের জন্য আপনি শ্রম দিচ্ছেন, 24 ঘন্টার 18 ঘন্টা কাজ করেন, 17 ঘন্টা কাজ করেন, 15 ঘন্টা কাজ করেন, 12 ঘন্টা কাজ করেন, এই যে সম্পদ উপার্জনের জন্য আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, সরকারি বেসরকারি বা কৃষি কাজ করছেন, এই মাল আপনার কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, যে সম্পদ অর্জন করছেন যাদের জন্য, যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য, এটাও কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা, তবে মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, অনুগত হৃদয় নিয়ে, আত্মত্যাগী হয়ে নিজেকে কুরবান করে আল্লাহর তাওহীদের নিকট আত্মসমর্পণ করে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, উপস্থিত হবে, তাদের জন্য আল্লাহ বলছেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তারা হলো মুত্তাকি, তাদের জন্য জান্নাতকে আল্লাহ নিকটবর্তী করবেন। আর যারা এর ব্যতিক্রম করবে, পাপাচার, অনাচার, নোংরামি, অশ্লীলতা, বেহাপনা, সুদ, ঘুষ, এই পাপাচার নিয়ে যারা ব্যস্ত থাকবে, বিপদগামীদের জন্য বুররিজাতিল জাহিমু লিল গাবিন, আল্লাহ বলছেন বিপদগামীদের জন্য জাহান্নামকে আল্লাহ উন্মুক্ত করে দেবেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। আমিন।
তো যে মাল, যে সম্পদের মোহ আপনাকে আমাকে দিন থেকে বিমুখ করেছে, এই সম্পদ কিয়ামতের দিন কোনো উপকার দেবে না। যে সন্তানের মোহ, পরিবারের মোহ আপনাকে দিন থেকে বিমুখ করেছে, এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফগণ বলছেন, মুফাসসিরগণ বলছেন যে কেউ যদি লাউ ইফতাদা, কোনো ব্যক্তি যদি দুনিয়া ভর্তি স্বর্ণ আল্লাহকে ফিদিয়ে দিতে চায়, যে আল্লাহ এর বিনিময়ে আজকে আমাকে মুক্ত করো, তো আল্লাহ বলছেন এই দুনিয়া ভর্তি স্বর্ণ আপনাকে মুক্তি দিতে পারবে না। ওয়ালা বানুন লাউ ইফতাদা বিমান ফিল আরদি জামিয়া, মুফাসসিরগণ বলছেন দুনিয়াতে সমস্ত মানুষকে দিয়ে যদি আপনি ফিদিয়া দিতে চান, যে আল্লাহ সবগুলো মানুষের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও, পরিবার তো দূরে থাক, বউ বাচ্চা সন্তান পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন এরা তো দূরের কথা, গোটা পৃথিবীর মানুষকে যদি আপনি আল্লাহকে দিতে চান যে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মুক্ত করে দাও, আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন এই সম্পদ এবং সন্তান আপনার আমার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুফাসসিরগণ বলছেন যে ব্যক্তি ঈমান, ইখলাস, আমলে সালেহ এগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সালিমুন মিনাদ দানাসি ওয়াশ শিরক, সমস্ত অপরাধ জগৎ থেকে নিজেকে মুক্ত করবে, সমস্ত বিদআত থেকে, শিরক থেকে, জাহিলিয়াত থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে নিজেকে মুক্ত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে নিকটবর্তী করবেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আই ইয়ানি বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত ইবাদতের হকদার কেউ নয়, এই কালিমার প্রতি, এই বাক্যের প্রতি যে ব্যক্তি নিজেকে কোরবান করে দেবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আপনার অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, আপনার অন্তর যদি অনুগত না হয়, আপনার অন্তর যদি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতা, আপনার অন্তর যদি এইরকম পরিচ্ছন্ন অন্তর যদি আপনি তৈরি করতে না পারেন, নিজেকে পাপ থেকে, অনাচার থেকে, অশ্লীলতা থেকে, ব্যাহাপনা থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো পথ নেই। এটার নাম ত্যাগ, এটার নাম আত্মসমর্পণ। বাংলাতে বলা আত্মত্যাগ, আরবিতে বলা হয় সিলমন, ইংরেজিতে বলা হয় রিনাউন্সিয়েশন। আত্মত্যাগ মানে পরের স্বার্থের জন্য নিজের, যেটা পরের কল্যাণের জন্য নিজের যে স্বার্থ এটা বিসর্জন দেওয়া। ইংরেজিতে বলা হয় রিনাউন্সিয়েশন। দ্য অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে দ্য অ্যাক্ট অফ রিজেক্টিং ফিজিক্যাল প্লেজার্স স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস, ধর্মীয় কারণে, ধর্মের জন্য, দিনের জন্য নিজের প্রবৃত্তির যে চাহিদা, এই চাহিদাকে রিজেক্ট করা, আনন্দ উল্লাস এটাকে বাতিল করা, পরিত্যাগ করা, এটার নাম হলো আত্মত্যাগ। আরবিতে বলা হয় সিলমুন, সেখান থেকে এসেছে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর ওখান থেকে হলো মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি সলিমউদ্দিনের ঘরে কলিমউদ্দিন জন্ম নিয়েছেন, আপনি আব্দুর রহিমের ঘরে আব্দুল্লাহ জন্ম নিয়েছেন, আপনার বংশ মুসলিম, আপনার দেশ মুসলিম, সপ্তাহে একদিন টুপি আর জুব্বা পরে মসজিদে হাজির হলেন, ঈদের গায়ে জুব্বার মসজিদে টুপি পরে ঈদের গায়ে হাজির হলেন, এটার নাম মুসলিম নয়, এটার নাম আত্মসমর্পণকারী নয়, এটার নাম আত্মত্যাগী নয়। আজকে আমরা কোন প্রকৃতির মুসলিম, কোন কোয়ালিটির মুসলিম? আপনার মধ্যে মুসলমানের কোন কোয়ালিটি রয়েছে, আমার মধ্যে কোন কোয়ালিটিটা রয়েছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি মনে করছেন যে কলিমউদ্দিনের ছেলে আমি জলিমউদ্দিন হয়ে গেলাম আর আমি মুসলিম হয়ে গেলাম, এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 131 নম্বর আয়াত
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। দেখেন মুসলিম কাকে বলে। আপনার আমার কোন মুসলিম হওয়া দরকার, আপনার কোন আদর্শ ধরা দরকার, আমার কোন আদর্শ গ্রহণ করা দরকার, আল্লাহ বলে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি নিজেকে মুসলিম পরিচয় দাও যে আমি আত্মসমর্পণকারী, আমি আত্মত্যাগী, নিজেকে কোরবান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য নিজেকে কোরবান করে দিলাম, আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ কেমন ছিল আল্লাহ প্রমাণ করছেন, বলে দিচ্ছেন। সূরা সাফফাত 84 নম্বর আয়াত, ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন বিকলবিন সালিম, প্রশান্ত হৃদয় নিয়ে, অনুগত হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, যে হৃদয়ের মধ্যে কোনো কুটিলতা ছিল না, যে হৃদয়ের মধ্যে কোনো নিফাকি ছিল না, যে হৃদয়ের মধ্যে কোনো মুনাফিকি ছিল না, যে হৃদয়ের মধ্যে কোনো কুফরি ছিল না। আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য আসলামতু, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমি নিজেকে আল্লাহর জন্য পেশ করলাম, নিজেকে কুরবান করে দিলাম। আর এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 124 নম্বর আয়াত, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিমের রব তাকে বিকালিমাতিন, কিছু পরীক্ষা নিলেন, কিছু কালিমা দ্বারা, কিছু নির্দেশ দ্বারা, কিছু আদেশ দ্বারা, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরিপূর্ণ করলেন, কৃতকার্য হলেন, সফল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য নেতা নিযুক্ত করলাম। আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ নেতা নিযুক্ত করে এখানে ক্ষান্ত হননি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আমাদের জন্য অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। শুধু ইব্রাহিমকে নয়, ইব্রাহিমের সাথে যারা ত্যাগ স্বীকার করেছিল, নিজেকে আদর্শবান মুসলিম তৈরি করেছিল, তার সাথী, তার স্ত্রী, তার সন্তান, তার ভাতিজা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ রাব্বুল আলামিন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ। উসওয়া বলা এই আল কুদওয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আদর্শ, যে নীতির উপর আপনি চলবেন, এটাকে বলে উসওয়া। খাবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, চলবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, সালাত আদায় করবেন কিভাবে, মানুষের সাথে আপনি আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, চাকরি কিভাবে করবেন, আপনার সার্বিক জীবনের মূলনীতিকে বলা হয় উসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার পরিবার এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ। আলহামদুলিল্লাহ। কি এমন পরীক্ষা ছিল, কি এমন ত্যাগ ছিল, কি এমন কুরবান ছিল যে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় ঘোষণা করলেন। তার পরিবারকে, তার সাথীদেরকে কি এমন ত্যাগ স্বীকার তাদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন যে ইব্রাহিমকে যখন বললাম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার পিতা চন্দ্র পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা
নিজের হাতে তৈরি মূর্তি পূজা এগুলো নিয়ে ব্যস্ত, তুমি তাকে তাওহীদের দাওয়াত দাও। ইবাদতের হকদার যে আল্লাহ, তুমি এই দাওয়াত তাকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে গিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 43 থেকে 47 নম্বর আয়াত সুন্দর করে ব্যক্ত করছেন যে উযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। পিতাকে গিয়ে বলছে, হ্যাঁ পিতা, আপনি কিসের ইবাদত করেন যে দেখতে পায় না, যে শুনতে পায় না, উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে আপনি সেটার অনুসরণ করুন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো। হে পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান রবের শত্রু। আমি আশঙ্কা করছি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের আযাব, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, ধরে ফেলবে। আমি আশঙ্কা করছি। হে পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। পিতা ক্ষিপ্ত হয়ে গেলেন সন্তানের প্রতি। সন্তানকে বলছেন যে ইব্রাহিম, তুমি নাকি ধর্মত্যাগী হয়েছো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলছো। কারণ সমাজের বিরুদ্ধে ইব্রাহিম কথা বলছে, তাদের আকীদার বিরুদ্ধে কথা বলছে, তাদের আচার আচরণ, তাদের ধর্মনীতির বিরুদ্ধে কথা বলছে। সন্তানকে পিতা বলছে লা ইল্লাম তানতাহি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, এই পথ পরিহার না করো, লা আরজুমান্নাকা, এই যে পাথর দ্বারা তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আহজুরনি মালিয়া, বের হয়ে যাও পরিবার থেকে, তোমার মতো সন্তানের প্রয়োজন। আদেশ করেছেন কে? বলেন, আদেশ করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি। পিতাকে বলছেন সালাম, আপনার জন্য আমি রবের কাছে ইস্তেগফার করব বলে তিনি পরিবার থেকে বের হয়ে চলে গেলেন। পিতার সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, তুমি সমাজের নিকট যাও। সমাজের প্রতিবেশী, চাচা, ভাতিজা, আরো আত্মীয় স্বজন, আরো অনেকেই রয়েছে। পরিবার গ্রহণ করলো না। আল্লাহ বললেন যাও সমাজের নিকট। সূরা আনকাবুত 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। সমাজের লোককে গিয়ে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান, তোমরা আল্লাহ ব্যতীত মূর্তি পূজা করছো, এটা মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো, আল্লাহর কাছে রিজিক চাও। ওয়া'বুদুহু, আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তারই শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, তোমাদেরকে ফিরে যেতে হবে কার দিকে? বলেন কার দিকে? আল্লাহর দিকে। সমাজের লোক ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলো। ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিমকে বলল ইব্রাহিম, আমাদের বাপদাদা 14 পুরুষ, কৃত পুরুষ, বাপকে, দাদাকে, চাচাকে, সবাইকে আমাদের এই মতাদর্শের, এই ধর্মের ওপরই আমরা পেয়েছি, আমরা এটাকে আমাদের ধর্ম হিসেবে আঁকড়ে ধরব। ইব্রাহিমের কথা তারা গ্রহণ করলো না, বরং তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে পরিত্যাগ করল। লম্বা কাহিনী, মূর্তি ভাঙ্গার যে ঘটনাগুলা, অনেক কাহিনী সমাজের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের নিকট মাথা নত করেনি, সমাজের সাথে আপোষ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, সমাজ তো তোমাকে প্রত্যাখ্যান করলো, এবার তুমি চলে যাও রাষ্ট্রের নিকট, রাষ্ট্রকে গিয়ে তাওহীদের দাওয়াত দাও। আপনি যদি আদর্শবান মুসলিম হয়ে থাকেন,
আপনার পরিবারে যদি জাহিলিয়াত থাকে, জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজে যদি জাহিলিয়াত থাকে, এই জাহিলিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্রেও যদি জাহিলিয়াত থাকে, অবিচার থাকে, অনাচার থাকে, তাহলে এই রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা ইব্রাহিমের আদর্শ। আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি চলে যাও রাষ্ট্রের নিকট। 450 বছর ধরে রাজত্ব করছে। আমাদের দেশে 10 বছর, 15 বছর, 12 বছর, 14 বছর কেউ রাজত্ব করলে তো আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কেউ স্বৈরচার, কেউ মুখচার, কেউ তুমুকচার, কত আমাদের ট্যাগ লাগানো। 450 বছর ধরে রাজত্ব করছে নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 258 নম্বর আয়াত উল্লেখ করছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাসূলকে বলছে, আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ যাকে রাজত্ব দিয়েছিল তার সাথে ইব্রাহিমের যে তর্কযুদ্ধ হয়েছিল, আপনি কি সেটা দেখেননি? তর্কযুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন, তিনি মৃত ঘটান, তিনি হলেন আমার রব। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আরে আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। আমি দেশের রাষ্ট্রনেতা, চাইলেই গুলি করে মনে করেন কাউকে মেরে দিলাম, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসির আসামি করে দিলাম, আবার আপিল বিভাগে গিয়ে আপিল করে আমি কাউকে খালাস করে দিলাম। এখন কোনো বিচারপতি যদি মনে করে যে আমি হলাম আমার মৃত্যুদাতা, আমি হলাম আমার জীবনদাতা, নমরুদ তেমনটাই মনে করেছিল যে আমি মৃত্যুদাতা, আমি জীবনদাতা। ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিগন্তে উদয় ঘটায়। তুমি যদি রব হও, তুমি যদি জন্মদাতা, মৃত্যুদাতা হও, জীবনদাতা হও, তাহলে আজকে সূর্যকে পশ্চিম দিগন্তে উদয় ঘটাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ হতভম্ব, জবাব নেই, শক্তি নেই, কি করবে? শক্তি, ওই সক্ষমতা তো তার নেই যে আজকে সূর্যকে পশ্চিম দিগন্তে উদয় ঘটাবে। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। আর আমাদের বাংলা ভাষা একটা প্রবাদ রয়েছে, যুক্তি যেখানে অচল, ষষ্ঠী সেখানে সচল। আপনি যুক্তিতে যখন ব্যর্থ হবেন, তখন আপনার শক্তি রয়েছে, লাঠির জোর রয়েছে, ক্ষমতা রয়েছে, জনবল রয়েছে, প্রশাসন রয়েছে। আপনি প্রশাসনিকভাবে আপনি ক্ষমতা দেখিয়ে, রিভলভার বুকে ঠেকিয়ে, আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনি তার কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবেন। এটা বাস্তবতা। সমাজবর্গের সমস্ত মন্ত্রী পরিষদকে ডেকে বলল, হাররিকুহু উনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আরে ওকে পুড়িয়ে অগ্নিদগ্ধ করে ওকে হত্যা করো যদি তোমরা তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও। পিতা পরিবার থেকে বের করে দিয়েছেন, আফসোস নেই। সমাজ বের করে দিয়েছেন, ইব্রাহিমের আফসোস নেই। রাষ্ট্র তাকে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছে, আগুনের মধ্যে ফেলে তাকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেই বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4563 নম্বর হাদিস, ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহকে ডেকে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ইব্রাহিম আলাইহিস সালামের আকুতি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তার ভরসা, আল্লাহ আসমান থেকে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদু ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আলহামদুলিল্লাহ, সেই দিন আগুন ইব্রাহিমের একটা পশম অগ্নিদগ্ধ করতে পারেন। হেফাজত করেছেন কে? হেফাজত করেছেন কে? আল্লাহ। পিতা পরিবার থেকে বের করে দিলেন, সমাজও বের করে দিল, রাষ্ট্র হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম এই সমাজে থাকার প্রয়োজন নেই, তুমি এই বাবেল শহর, ইরাক শহর ত্যাগ করে তুমি কেনানে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি যখন ইরাক শহর ত্যাগ করছেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তার ভরসা, দায়িত্বহীন ভাষায় তিনি ঘোষণা দিলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, তিনি আমাকে খাদ্য দান করবেন যখন আমি ক্ষুধার্ত হব, তিনি আমার তৃষ্ণা নিবারণ করবেন। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ হব তিনি আমাকে শিফা দান করবেন। ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়িনি, আর তিনি আমাকে মৃত্যু দান করবেন, আবার তিনি আমাকে পুনরায় জীবন দান। আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল, এই ভরসা, অপরিচিত অচেনা শহর তিনি নিজের মাতৃভূমি হিজরত করে পরিত্যাগ করে তিনি চললেন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনে গিয়ে দুর্ভিক্ষ দেখা দিল। একজন নবী ক্ষুধার যন্ত্রণা, রিজিকের জন্য পরিবার নিয়ে তিনি ফিলিস্তিন থেকে ছুটলেন মিশরের দিকে। আর আমরা তো বসবাস করি চোরের রাজ্যে। শুধুমাত্র সামান্য টাকার জন্য, অর্থের জন্য, দুনিয়াতে কিছু সম্পদ করার জন্য বাংলার আনাচে কানাচে সাধারণ জনতার অর্থগুলোকে আজকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে, প্রশাসনিক নেতা থেকে শুরু করে, সমাজের সমস্ত এই পাপাচারীরা, অনাচারীরা, এই কর্মকর্তা কর্মচারীরা বাংলার মানুষের অর্থগুলোকে চুষে চুষে হারামভাবে তারা ভক্ষণ করার চেষ্টা করছে। এদেশের একটা রাষ্ট্রনেতার বাসার পেয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বড় বড় কর্মকর্তা কত টাকার মালিক? আমরা যাদেরকে সবচাইতে নিরপেক্ষ মনে করতাম পিএসসি, এই নিয়োগ বিষয়ে সেখানকার একজন ড্রাইভার যদি কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে এই প্রশাসনিক কর্মকর্তারা কত টাকার মালিক? চিন্তা করতে পারেন? আল্লাহ কেন ইব্রাহিমকে আদর্শ ঘোষণা করলেন? ইব্রাহিমের পেটে খাবার নেই, খাবারের জন্য তিনি ফিলিস্তিন থেকে ছুটলেন মিশরে। ওই যে আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কি করবেন? আমাকে খাওয়াবেন, তিনি আমাকে পান করাবেন, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে হেফাজত করবেন। আমি অসুস্থ হলে শিফা দান করবেন কে? বলেন, শিফা দানের মালিক কে? আর অসুস্থ হলেই তো ছুটে যান মাজারে, তাবিজ হুজুরের কাছে, যে হুজুর তাবিজটা দেন। মাজারে গিয়ে বলেন, বাবা রিজিক তো নাই, দিলাম, এই মানত করলাম, আমাকে কিছু দাও। ফিলিস্তিন থেকে মিশরে গেলেন সুন্দরী স্ত্রী মা সারা। ফেরাউনের খপ্পরে পড়ে গেল, ফেরাউন গ্রেফতার করে ফেললেন। সুন্দরী রমণী রাজদরবারে নিয়ে আসলেন। ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, এটা কে? আমার বোন। এটা জায়েজ ইব্রাহিমের ক্ষেত্রে ছিল, কারণ স্ত্রী বললে শেষ, বোন বললে তাও বাঁচার সম্ভাবনা আছে। ফেরাউন তার লালিত, তার যৌবনের চাহিদা এই সুন্দরী রমণীর উপর প্রয়োগ করবে। মা সারা এটা উপলব্ধি করলেন। দেখেন, এখানে মা সারা মহিলাদের জন্য আদর্শ। মা সারা, সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, 2217 নম্বর হাদিস। মা সারা এটা উপলব্ধি করলেন। ফাকামাত, তিনি দাঁড়িয়ে গেলেন। ও তাওয়াদ্দাউ, ওযু করলেন। ও তুসাল্লি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলছেন, বিপদে পড়েছেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, তুমি যদি এটা জেনে থাকো যে আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি আমি ঈমান এনেছি, তুমি যদি অবগত হয়ে থাকো, তুমি যদি জেনে থাকো, ও আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি, আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি, আমি আমার দেহকে আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য উন্মুক্ত করিনি, আমি আমার রেহেমকে হেফাজত করেছি, তুমি যদি এটা অবগত হয়ে থাকো, জেনে থাকো আল্লাহ, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না। আল্লাহ রাব্বুল আলামিন
মা সারার এই দোয়াকে আল্লাহ কবুল করলেন। তার সামনেই ফেরাউনকে লুলা ভেঙ্গতে পরিণত করে দিলেন। ফেরাউন ছটপট করা শুরু করলো। মা সারা ভীত সন্ত্রস্ত হলেন যে যদি মারা যায় তাহলে তো আমাদের বাঁচার কোনো পথ নেই। রাষ্ট্রনেতা, রাষ্ট্রের নায়ক ফেরাউন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন, তার সামনে তাকে আবার সুস্থ করে দিলেন। ফেরাউন সুস্থ হয়ে আবার আক্রমণ করার চেষ্টা করলো। মা সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, যালিকা মিরারান, কয়েকবার আবার তিনি দোয়া করলেন, আবার সুস্থ হলো। আবার আক্রমণ করার চেষ্টা করলো, মা সারা আবার দোয়া করলেন। আল্লাহ রাসূল বলছেন যালিকা মিরারান, কয়েকবার ঘটনা ঘটার পর ফেরাউন দেখলো যে এই মহিলাকে স্পর্শ করা যাবে না। মা সারাকে তো মুক্ত করলই, তার খেদমত করার জন্য একজন দাসী উপহার দিলেন, তার নাম হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং খাদেমাকে নিয়ে তিনি আবার মিশর থেকে ফিলিস্তিনের দিকে গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, দেখেন আপনাকে আমি বুঝাচ্ছি মুসলিম কাকে বলে। এখানে মা বোনদের জন্য আদর্শ রয়েছে। আপনারা যদি মা সারার মতো এরকম ঈমান আল্লাহর প্রতি, নবীর প্রতি এবং ঈমান এনে ওইভাবে আমলে সালেহ যদি করে থাকেন বা করার চেষ্টা করেন, মা সারা যেমন বিপদে পড়েছিল তার চাইতেও ছোট হোক বড় হোক যে কোনো বিপদে আমার মা বোনরা যদিও পড়ে থাকে আর আল্লাহকে যদি এইভাবে ডেকে থাকে, আজও কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি খাতনা করো। বৃদ্ধ বয়স, 80 ঊর্ধ্বে বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ কেন করব? আল্লাহ বলেছেন, সাথে সাথে তিনি খাতনা করলেন। এটা মুসলিমের আদর্শ। এই বৃদ্ধ বয়স তাওহীদের এই দাওয়াত কে চালাবে, কে প্রচার করবে? সমাজের এই জাহেলিয়াতের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে উপস্থিত হবে কে? বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা জানি না এখানে অনেক বাবা মা রয়েছেন, আমরা কয়জন আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি বা চেয়েছি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। নেক সন্তান চাবেন না আপনি, আমি তো বৃদ্ধাশ্রমের ওখানেই তো থাকতে হবে আমাকে, কারণ সন্তানকে তো আপনি আদর্শবান তৈরি করেন। আপনি তো অন্যায় করে সন্তানকে বড় করেছেন, আপনি তো অবিচার করে আপনি তো সন্তানকে বড় করেছেন। ক্ষমতা রয়েছে, বুকে বন্দুকটা ঠেকে হত্যা করে আপনি চাকরি বাঁচানোর জন্য মনে করেন, আপনি টাকা ইনকামের জন্য আপনি হারাম পথে উপার্জন করে সন্তানকে বড় করছেন। বলেন তো ওই সন্তান আপনাকে ভালো মন্দ খাওয়াবে না ভালোবাসবে না বৃদ্ধাশ্রমে রেখে আসবে? এত সহজ নয়। আপনার হাতে যেমন আর একজনের সন্তান রঞ্জিত হয়েছে, ঠিক আপনার সন্তানের জন্য আপনাকেও রঞ্জিত হতে হবে। এটা বাস্তবতা। আমরা দেখেছি না ঐশীর কাহিনী, নেশা করত, বাবা মা ছিল পুলিশের ওসি, নেশা করত, টাকা চাইতো, টাকা দিত না, বাবা মাকে ঘরের মধ্যে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে। এটা বাংলাদেশের ঘটনা, এটা অন্য দেশের ঘটনা নয়। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দান করলেন। যে ইব্রাহিম আমরা তোমাকে নেক সন্তানের সুসংবাদ দান করলাম, আলহামদুলিল্লাহ। সন্তান প্রসব হলো বাইতুল্লাহর নিকট জমজমের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি এই মরুভূমির মধ্যে তোমার সন্তান কলিজার টুকরায় স্ত্রী এবং সন্তানকে রেখে তুমি চলে যাও। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছে। স্ত্রীর পেছন থেকে বারবার আকুতি মিনতি করছে। সহিহ বুখারীর হাদিস 3463 নম্বর,
আইনা তাযহাব ইয়া ইব্রাহিম ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফী ইনসুন আলা শাইউন। স্বামী সামনের দিকে হাঁটে, লা ইয়ালতাফিতু ইলাইয়া, পিছনের দিকে তাকায় না। আল্লাহ রাসূল বলছেন যে ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, স্ত্রী পিছন থেকে দৌড়াচ্ছেন আর বলছেন আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফী ইনসুন আলা শাইউন, এমন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম জবাব দেয় না। আদেশ করেছেন কে? বলেন, আদেশ করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম চলছে, একবার যে স্ত্রী ব্যর্থ হয়ে গেলেন, বলছে আল্লাহু আমারাকা বিহাযা, ইব্রাহিম তুমি যে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছ, এটা কি তোমার রব আল্লাহ তোমাকে আদেশ করেছে? ইব্রাহিম ইশারা করলেন নাম, এটা আল্লাহর আদেশ। বলার সঙ্গে সঙ্গে মা হাজেরা বলছেন ইযান লা ইউযাইউনা, ইব্রাহিম এটা যদি আল্লাহর আদেশ হয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে। চিন্তা করেন ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কাকে বলে? মরুভূমি, লোকালয় নেই, মানুষ নেই, খাদ্য নেই, পানি নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র দুইটা প্রাণী, একটা নিষ্পাপ সন্তান আর স্ত্রীকে মরুভূমির মধ্যে আল্লাহ আদেশ করেছেন, এই জন্য আদেশ বাস্তবায়ন করার জন্য তিনি রেখে চলে যাচ্ছেন। এখানে মা বোনদের জন্য শিক্ষা রয়েছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে রিজিকের ব্যবস্থা করেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? আজকে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বস্তুবাদী চেতনা লালন করতে গিয়ে মা বোনদের মধ্যে এতটাই ত্রুটি দেখা যায়, সামান্য স্বামীর রিজিকের ব্যাপারে, ইনকামের ব্যাপারে হোক, একটু এদিক ওদিক হয়ে গেলে মনে হয় সারা জীবন স্বামী তাকে কিছুই দেয়নি, মানসিকতা এমন। অথচ হাজেরা শুধু প্রশ্ন করলেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম? ইব্রাহিম বললেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ। বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি আল্লাহর আদেশ হয় ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যেখান থেকে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না। এমন এক উপত্যকায় পৌঁছে গেলেন যেখান থেকে স্ত্রী সন্তানকে দেখা যায় না। তিনি বাইতুল্লাহর দিকে মুখ ঘুরে, স্ত্রী সন্তানের দিকে নয়, যেখানে হারাম বাইতুল্লাহ তৈরি করেছেন এই বাইতুল্লাহর দিকে মুখ ফিরে দুই হাত তুলে আল্লাহকে ডেকে বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারিন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। প্রতিপালক ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারিন ইনদা বাইতিকাল মুহাররম, আমি আমার কলিজার টুকরা স্ত্রী সন্তানকে এমন এক উপত্যকায়, এমন এক মরুভূমির মধ্যে রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এ কারণেই রেখে এসেছি যাতে করে তারা তোমার তাওহীদ প্রতিষ্ঠা করে, তোমার সালাত কায়েম করে, তোমার সালাত প্রতিষ্ঠা করে। ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, তুমি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দাও, তাদের দিকে ঘুরিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, রিজিক দ্বারা, ফল ফলাদি দ্বারা তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করে। দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। মা সারা সন্তানের কাছে আসলেন। খাদ্য মশকে কিছু পানি ছিল, কিছু খেজুর ছিল, পানি শেষ, খেজুরও শেষ। সন্তানের ক্ষুধার্ত তৃষ্ণার্ত সন্তান ছটফট করছে। মায়ের তো মন, মায়ের আর্তনাদ, মা তো এটা তো অন্য কিছু নয়। ৭১-এর যুদ্ধে যারা বেঁচে ছিলেন, যে বাবারা, যে মায়েরা, মায়েদের কাছে অনেক কিছু শুনেছি। এই যে চলমান দেশের যে ঘটনা প্রেক্ষাপট, আমি একটা ভিডিও দেখে আমি আমার কান্না থামাতে পারিনি। ওটা মরার ঘটনা নয়, একটা ছেলে মার খেয়েছে, রক্ত পড়ছে, কয়েকজন পাশাপাশি আরো কয়েকজন রয়েছে, তো ওদের কাছে তার যে বুক ফাটা আর্তনাদ কথাটা বলছে যে ভাইয়া আমি কি মারা যাব। এই বাক্যটা শুনে আমি নিজেকে স্থির করতে পারিনি। কতগুলো তাজা প্রাণ চলে গেল।
আপনি চিন্তা করতে পারেন, এটার নাম মা। এদেশে বহু আন্দোলন হয়েছে, আমি মাদেরকে কোনোদিন মাঠে নামতে দেখিনি, কিন্তু এই আন্দোলনে আমি দেখেছি যে মায়েরা মাঠে উপস্থিত হয়েছে সন্তানের জন্য। মা হাজেরা সন্তানের ক্ষুধার তৃষ্ণার্ত সন্তানের আহারের জন্য তিনি তাকালেন মারোয়ার দিকে, বালি চিকচিক করছে, দৌড় দিলেন মারোয়াতে, মনে করেছেন পানি। মারোয়াতে গিয়ে খাবার পেলেন না, মারোয়া থেকে তাকালেন সাফার দিকে, বালি চিকচিক করছে, দৌড় দিলেন সাফাতে, কিন্তু পানি পেলেন না। একবার মারোয়া, একবার সাফা, একবার মারোয়া, একবার সাফা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আসমান থেকে আওয়াজ আসলো। মা হাজেরা আওয়াজটা শুনে বললেন, তোমার সহযোগিতা করার থাকলে তুমি সহযোগিতা করো। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাসূল বলছেন, ডান পায়ের ঘর্ষণে অথবা ডান পাখার আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইসমাইলকে যেখানে শুয়ে রেখেছিলেন তার পাশে জমজম পানির ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক কে? হাজেরা কার উপর তাওয়াক্কুল করেছিলেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ উম্মে ইসমাইলের প্রতি রহম করুন। মা হাজেরা ওই দিন যদি চতুর্দিকে আইল হাত দ্বারা বাট বেঁধে না দিতেন, আল্লাহ রাসূল বলছেন এই জমজম কূপটা নাহরান মাইনান প্রকাশ্য একটা সমুদ্রে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা খাদ্যের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ক্ষুধা নিবারণের জন্য এই পানি পান করে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করেন। কেউ যদি তৃষ্ণা নিবারণ করার জন্য এই পানি পান করেন, আল্লাহ তার তৃষ্ণা নিবারণ করেন। কেউ যদি অসুস্থ থেকে মুক্ত হওয়ার জন্য, শিফা পাওয়ার জন্য এই পানি পান করেন, আল্লাহ তাকে শিফা দান করেন। কেউ যদি কোনো উদ্দেশ্যে পান করেন, আল্লাহ তার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম দোয়া করে গেলেন, আদর্শ পিতা, আদর্শ মাতা সন্তানের ক্ষুধার জন্য দৌড়ালেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন, আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই যে পানি আসলো, আকাশে পাখি ওড়া শুরু করলো। জোরহাম গোত্র সেই সিরিয়া থেকে যাচ্ছিল ব্যবসায়ী কাফেলা মদিনার দিকে। তারা দূরদর্শী মানুষ, আরবের মানুষ, এতটাই দূরদর্শী, তারা পায়ের ছাপ দেখে বলে দিত এটা কোন অঞ্চলের মানুষ। খেজুরের আঠি থেকে তারা বলে দিত এটা কোন অঞ্চলের খেজুর, কোন জাতের খেজুর। তারা পাখি দেখলো, তখন মনে করলো যে এখানে তো মানুষ রয়েছে, লোকালয় রয়েছে। মরুভূমির মধ্যে পাখি আসার কোনো অপশন নেই, যদি মানুষ না থাকে, গাছগাছালি না থাকে, খাদ্য না থাকে। তারা এসে ইসমাইল এবং তার মাকে পেল। আলহামদুলিল্লাহ। জোরহাম গোত্র গঠিত হলো। আল্লাহ সেই জোরহাম গোত্র থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, নবী রাসূলের শ্রেষ্ঠ নবী, যার অনুমতি ছাড়া আল্লাহ জান্নাতের দরজা খুলবেন না, যার অনুমতি ছাড়া কেউ শাফাআত পাবে না, যার অনুমতি ছাড়া কেউ ফুলসিরাত পার হবে না, সেই নবী, এই ইব্রাহিমের দোয়ার ফসল। আলহামদুলিল্লাহ। এই জোরহাম গোত্র থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগমন ঘটালেন। আলহামদুলিল্লাহ। পরিবার গঠন হলো, সমাজ গঠিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে আসলেন পরিবারের নিকট। সন্তান পিতার সাথে চলার মতো বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 100 থেকে 110 নম্বর আয়াত সুন্দর করে উল্লেখ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সায়া। যখন পিতার সাথে চলার মতো বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহর আদেশ পেয়েছেন। নবীদের স্বপ্ন হলো ওহী, আল্লাহ স্বপ্নে তাকে নির্দেশ দিয়েছেন। এইবার আদর্শ পিতা সন্তানকে বলছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? আদর্শ পিতার, আদর্শ মাতার, আদর্শ সন্তান পিতার আল্লাহর এই নির্দেশ শ্রবণ করার সঙ্গে সঙ্গে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন হিসেবে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ।
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন যে আসলামা, এখানেও সিলমন, দুইজন আত্মসমর্পণ করলো আল্লাহ নির্দেশের নিকট। আসলামা, পিতা অস্ত্র নিয়েছেন সন্তানকে কুরবানি করার জন্য, আর সন্তান নিহত হওয়ার জন্য, কুরবানকৃত হওয়ার জন্য শুয়ে পড়েছেন আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পাঠালেন যে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা মুহসিনদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি, আলহামদুলিল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে তাওয়াক্কুল করেছিলেন ইসমাইল কার প্রতি? কার প্রতি বলে? ভরসা করেছিলেন কার উপর? হেফাজত করার মালিক কে? আল্লাহ। শুধু আল্লাহর আদেশ বাস্তবায়ন করেছেন, আল্লাহ আদেশ করেছেন, তিনি সেটাই বাস্তবায়ন করেছেন। হেফাজত করেছেন কে? আল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে উত্তম একটি দুম্বা কুরবানির ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য ইব্রাহিমের এই ত্যাগ, ইব্রাহিমের এই কুরবানি, ইব্রাহিমের আত্মসমর্পণকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অবশিষ্ট রেখে দিলেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনি হারামে যান, উমরা করার জন্যই যান আর হজ করার জন্যই যান, তাওয়াফ করবেন সেটাও ইব্রাহিমের চেতনা, সাফা মারওয়া সাই করবেন মা হাজেরার চেতনা, আরাফায় অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, ওই জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করবেন, সেটাও ইব্রাহিমের চেতনা। এইবার মিনাইকে যে কুরবানিটা করবেন সেটাও কার চেতনা? ইব্রাহিমের চেতনা। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রেখে দিয়েছে। আল্লাহ ইব্রাহিমকে উসওয়াতুন হাসানা ঘোষণা করেছেন, এটার নাম মুসলিম। আর আপনার মুসলমানিত্ব কেমন? আপনার ইমানটা কেমন? আমার ইমানটা কেমন? আল্লাহ ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম এটা করো, ইব্রাহিম প্রশ্ন করেনি। ওটা করো, ইব্রাহিম প্রশ্ন করেনি। এইটা আদেশ দিলেন, ওইটা আদেশ দিলেন, এই পরীক্ষায় ফেললেন, ওই পরীক্ষায় ফেললেন। ইব্রাহিম কোনোটাই বলেনি যে আল্লাহ কেন করব। আর আপনিও তো নিজেকে মুসলিম দাবি করেন। টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আপনি জানার পরে আপনার প্যান্ট টাকনুর নিচে যায় কি করে? আপনি কোন মুসলিম? আপনার মেয়ের টাকনুর নিচে পরাটা ফরজ, ছেলেদের ঝুলতে ঝুলতে অর্ধ হাত ঝুলিয়ে যাচ্ছে, আর মেয়েদের টাকনুর উপরে উঠতে উঠতে উরু পর্যন্ত উঠে যাচ্ছে। কোন আদর্শের মুসলিম আপনি? কোন চেতনার মুসলিম? বিড়ি হালাল না হারাম? বলেন, বিড়ি হালাল না হারাম? হারাম। মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। নিষেধাদ্রব্য যা মাদকতা আনয়ন করে সবগুলো হারাম। আপনি বিড়ি খান কি করে? আপনি সিগারেট খান কি করে? রাসূল বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নিষেধাদ্রব্য পান করলো 40 দিন তার ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি নিষেধাদ্রব্য পান করলো ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার ফুপুর ওপর, সে যেন তার খালার ওপর, সে যেন তার মায়ের ওপর। চিন্তা করতে পারেন? মানে আপন স্ত্রীর সাথে যে কাজ করেন, মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে নেশা করার সমতুল্য। মানে আপনি খেয়ে আপনিও চলে যেতে পারেন, আপনি কি করে এটা খান? অথচ আল্লাহ হারাম করেছেন। আপনি কেমন মুসলিম? সুদ হালাল না হারাম? আপনি সুদ খান কি করে? শুধু সুদি কারবার করা তো নিষিদ্ধ না, এই সুদি ব্যাংকে যারা নাইট গার্ডের চাকরি করে সেই চাকরি করাটাও হারাম। ঘুষ হালাল না হারাম? আসতে বলছেন কেন? হালাল না হারাম? আমাদের দেশে ঘুষ চলে না চলে না? এই যে কোটা সংস্কারের আন্দোলন চলছে, এটা ন্যায্য অধিকার। আপনি 56% কোটা দিচ্ছেন, 56% এমনি কোটা, দলীয় কোটা আরো 40%, কত হলো? কথা বলেন। দলীয় কোটা আছে না নাই? একটা ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে, ওর বাড়িতে যাবে, ওর দাদার বাড়ি যাবে, ওর নানার বাড়ি যাবে, 14 গোষ্ঠীর কাছে যাবে যে এ দলীয় লোক কিনা। এটা বাস্তবতা, অস্বীকার করার কিচ্ছু নেই।
তাহলে 40% দলীয় কোটা, বাকি থাকে কত? হ্যাঁ, আবেদ আলীর বাকি কোটা কত হলো? 100%। তাহলে মেধাবীরা কোথায়? যে ছেলেটার বুকে গুলিটা ধরছেন আবু সাইদ, সেটা আপনারই ছেলে। আমি পুলিশ, যে গুলিটা সশস্ত্র একজন সন্তানকে গুলি করে হত্যা করলাম, সেটা আমারও সন্তান। কারণ আমার সন্তানও স্কুলের ছাত্র, আমার সন্তানও কলেজের ছাত্র, আমার সন্তানও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা তো কোনো সরকার পতনের আন্দোলন নয়, এটা ন্যায্য অধিকার, এটা হক। এটা আপনিও বলতে পারেন, আমি বলতে পারি, এটা আল্লাহ এই অধিকার আমাকে দিয়েছে, আমি কেন বলবো না? আল্লাহ কেন আপনাকে আমাকে শাসক করলো? জনগণের সেবা করার জন্যই তো, ন্যায় বিচার করার জন্যই তো। কিয়ামতের দিন যারা ন্যায় বিচার করবে না, তাদের অবস্থা কি হবে জানেন? এই যে জুলুম চলছে, এই জুলুমের ভার বহন করার শক্তি আমার নেই, আপনার নেই। রাসূল বলছেন, কেউ যদি কারো ওপর জুলুম করে থাকে, মালের ব্যাপারেও আও ইরজি, সম্মানের ব্যাপারেও, আপনি সম্মানিত মানুষ, আপনার সম্মানও যদি আমি হানি করি, আপনাকে একটা চট দিলাম, আপনাকে অপবাদ দিলাম, তহমত দিলাম, কিয়ামতের দিন আপনাকে এই তহমত দেওয়ার কারণে আমার সৎকর্মগুলো আপনার ওপর দিয়ে দেওয়া হবে, আর আপনার বদকর্মগুলো ওই তহমতের বিনিময়ে আমাকে দিয়ে দেওয়া হবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। এই বাহুবল একদিন থাকবে না, শক্তি একদিন টিকবে না, ক্ষমতা একদিন টিকবে না, চলে যেতে হবে ইলাইহি তুরজাউন, ওই রবের দিকে, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে হাত দিয়েছে, যে রব আমাকে পা দিয়েছে, যে রব আমাকে দেহ দিয়েছে, ফি আহসানি তাকবীর, সুন্দর করে তৈরি করেছে। এই সুন্দর শরীরকে আপনি আমি হত্যা করার হক রাখি না। বৈধ 3টি কারণ ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করতে পারে না। আপনি কাউকে হত্যা করেছেন, হত্যার পরিবর্তে হত্যা, এটা ইসলাম জায়েজ করেছে। আপনি মুরতাদ হয়েছেন, এর জন্য আপনাকে হত্যা সরকার করবে, ইসলামী শাসক করবে। আপনি জেনা, বিবাহিত ব্যক্তি জেনা করেছেন, এর জন্য আপনাকে পাথর মেরে হত্যা করবে। এই 3টা বৈধ কারণ ছাড়া কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না। কি হচ্ছে? কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা? আজকে পদে পদে সরকারি প্রত্যেকটা সেক্টরে সর্বত্র আজকে ঘুষের, রাহাজানির, চাঁদাবাজির রাজ্য 71 সালের পর থেকে আজ অবধি চলে আসছে। আমরা কতদিন সহ্য করব? আজকে এই সরকার আছে, কালকে আরেকজন আসবে, কিন্তু নীতি তো একই। স্বৈর শাসক চলে গেছে, তারপরে আরেক শাসক আসছে, সেটাকে আমরা বলি নাকি কিসের, মানে খাওয়া দাওয়ার, যেটা ঘুষ, সুদ, তারপরে আরো কিছু, তারা এই ক্লেম নিয়ে, ব্লেম নিয়ে তারা চলে গেছে। আবার যারা আছে তারাও তো একই অবস্থা। কিন্তু আপনি আমি, আপনার বিবেক যদি জাগ্রত না হয়, আপনার মধ্যে ওই ঘৃণাবোধ অন্যায়ের প্রতি, ঘুষের প্রতি, সুদের প্রতি, পাপাচারের প্রতি, অনাচারের প্রতি যদি ঘৃণাবোধ তৈরি না হয়, আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে মৃত্যু দাতা, আল্লাহ যে জীবন দাতা, আল্লাহ হিসাব নেবেন আপনার প্রত্যেকটা মালের, প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা যৌবনের, প্রত্যেকটা ফোঁটা রক্তের দিবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজনের সামনে অগ্রসর হতে পারবে না, পিছনেও পা ফেলতে পারবে না। আন উমরিহি ফিমা আবলাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু, আপনার বয়স 40 বছর, 50 বছর, 70 বছর, এই বয়সটা কোন পথে ব্যয় করেছেন? এত সহজ নয়। মনে করছেন ক্ষমতা আছে, আমি আসি, এত সহজ নয়। এলাকায় মাতবর হয়েছে, মনে করছেন অনেক কিছু হয়েছে। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, এরপরে আদ, সামুদ, পৃথিবীতে এত শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত আসবে কিনা জানা নেই। আল্লাহ শুধু বাতাসের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন। এইভাবে সমাজটাকে উল্টিয়ে মাটির সাথে একবারে মিশিয়ে দিয়েছে। আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অতএব শক্তির বড়ায় আপনিও নিজেকে প্রদর্শন করার চেষ্টা করেন না। এই বয়সকে মূল্যায়ন করুন। কোন পথে ব্যয় করছেন? এই জাহিলি তন্ত্র মন্ত্রের পেছনে আপনার সময়টা অতিবাহিত হচ্ছে কিনা? ওয়ান মালিহি, আপনার সম্পদ, উপার্জন এবং ব্যয়ের পথ এই জাহিলি পন্থায় হচ্ছে কিনা, জাহিলি পথে খরচ করছেন কিনা। ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, এই যৌবনের রক্তের যে তেজ, যে গরম, এটা কোন পথে ব্যয় করছেন? হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে। আজকে খুতবায় যা শুনলেন,
আপনার জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার, বিবেক জাগ্রত হওয়ার পর থেকে এই মসজিদের এই মেম্বারে আলেমদের কাছ থেকে যে এলেমটা নিয়েছেন, বই পুস্তক করে যে এলেমটা নিয়েছেন, আপনি এলেম অনুযায়ী আমলটা করেছেন কিনা? আজকে শুনলেন ঘুষ হারাম, খাবো না, এটার নাম মুসলিম। সুদ হারাম, খাবো না, এটার নাম মুসলিম। টাকনুর নিচে কাপড় হারাম, পরবো না, এটার নাম মুসলিম। বিড়ি খাওয়া হারাম, জর্দা, হাকিমপুরি হোক, আরো কত পুরি হোক, এটা হারাম, খাবো না, এটার নাম মুসলিম। সামিনা ও আতানা, আমি শুনলাম এবং কি করলাম? মেনে নিলাম। ইব্রাহিমকে আল্লাহ বলেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ ওই আদেশ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম অর্থ হলো এটাই, যেটা ইব্রাহিমের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলাম। আল্লাহ আদেশ করেছে শত বাধা আসুক, বিপদ আসুক, সমস্যা আসুক, মুসিবত আসুক, সমাজের প্রত্যেকটা মানুষ ওই দিকে যাক, কিন্তু আপনি একা একটা উম্মাহ, আপনি একা একটা হক, আপনি একা একটা জামাত, আপনি জামাতকে আঁকড়ে ধরেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশে যে চলমান সমস্যা, প্রেক্ষাপট চলছে, যারা নিহত হয়েছে, প্রশাসনের লোক থেকে শুরু করে আমাদের ছাত্র ভাইরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করুন। এই সমস্যা যেন না থাকে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমরা শান্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। এই সমাজে আদেল একজন শাসক তৈরি হোক, আমাদেরকে ন্যায়পরায়ণভাবে আমাদের সমাজকে পরিচালিত করুক। আল্লাহ তুমি আমাদেরকে ন্যায়পরায়ণতার সাথে সৎভাবে চলার তৌফিক দান করো। আমরা নিজেরা যদি এক একজন এই আদর্শগুলো গ্রহণ করি, পিতা হয়ে যদি আমি ইব্রাহিমের চেতনা গ্রহণ করি, মাতা হয়ে যদি হাজেরার চেতনা গ্রহণ করি, এরপরে মা সারার চেতনা গ্রহণ করি, সন্তান হয়ে যদি ইসমাইলের চেতনা গ্রহণ করি, বলেন তো আমাদের পরিবারে আদর্শ পরিবার হবে না? হবে না? হবে না? হবে না? আমরা কি চাই না যে আমাদের পরিবারটা ইব্রাহিমের চেতনার উপর, ইব্রাহিমের পরিবারের চেতনার উপর একটা আদর্শ পরিবার গঠন করি? আমরা চাই না? চাই না? আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।